দাদা আপনি শুনুন তো, কিচ্ছু করবে না, আমরা যাচ্ছি, কেউ যাবে না গাড়ি, আস্তে আস্তে। আর এখানে আমরা দেখেছি যে যারা শাসক দল কেন্দ্রে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারের আগে 3 সপ্তাহ মাত্র নির্বাচন যখন বাকি, তখন তিনি এই চিট ফান্ডের নাম ধরেছিলেন, তার আগে ধরেননি। আর তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন এইসব টাকা উদ্ধার করা হবে। তারপরে এই সরকার হয়েছে, 6 মাস সময় পেরিয়ে গেছে। আর 6 মাস সময় পেরিয়ে যাওয়ার পরে আমরা যারা শাসক দল, তাদের সর্বভারতীয় সভাপতি এখানে এসেছিলেন, এইখান থেকে মিটিং করে তারা যা বলে গেছেন তাদের বক্তব্যের 80% হচ্ছে সারদা, চিট ফান্ড আর খাগড়াঘর আর এর সঙ্গে সম্পর্ক। তাদের হুঙ্কার আমরা শুনেছি। আমরা জিজ্ঞেস করতে চাই যে এই রাজ্যের সরকারের উপরে আমাদের তিল মাত্র আস্থা নেই, তাই আমরা বামপন্থীরা বিধানসভার ভেতরে আমরা অনাস্থা প্রস্তাব এনেছি, আর বাইরে আমরা লড়াই ময়দানে আছি। আমরা জিজ্ঞেস করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে এইসব যারা শাসক দল দিল্লিতে সরকার চালাচ্ছেন, কেন তাদের বিলম্ব হচ্ছে? আগের সরকার নয়ের পক্ষাঘাতে ভুগছিল, 6 মাস পরেও আপনাদের পক্ষাঘাত হচ্ছে না কেন? কেন এই ষড়যন্ত্রের মাথারা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে? কেন তারা হাজতে নেই? কেন তাদের গ্রেপ্তার করা হবে না? কেন তাদের জিজ্ঞাসাবাদ করা হবে না? কেন এই হাজার কোটি টাকা তারা বাজেয়াপ্ত করে তাদের সম্পত্তি কেন আমানতকারীদের ফেরত দেওয়া হবে না? সেই দাবি আমরা বাম পরিচয় দল আমরা প্রতি বছর যেরকম করি সেরকম আমরা আগে লিখতাম জবাব মেলেনি, পুস্তিকা বের করি সারা বছর আমরা ভেতরে যা করি। আজকে জবাব মেলেনি লিখিনি। আজকে আমাদের এখন করার জন্য একই সঙ্গে আপনারা এখানে মিলিত হয়েছেন যারা এই টাকা লুটের কাজের সঙ্গে যুক্ত লুটেরা। এই লুটেরাদের নামের কথা আপনারা শুনলেন, 5 জনের নাম এসেছিল, যা একটু আগেই কমরেড সূর্যকান্ত মিশ্র বললেন। 2 জন জেলে আছেন, 3 জন এখনো বাইরে আছেন। আমাদের কাছে প্রশ্ন, আমরা জানতে চাই যে সিবিআই কেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে জেরা করবেন না? রাজ্যের মুখ্যমন্ত্রীকে অবিলম্বে সিবিআই জেরা করার দাবি উত্থাপিত